ভাটপাড়া ৬ নং গলিতে বাড়ির কাছে বোমা বিস্ফোরণ, বাড়ির কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার। পরিবারের নিরাপত্তা এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার NIA এবং স্বরাষ্ট্র দপ্তর ও রাজ্যপালের কাছে চিঠি লিখলেন বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে। পুলিশ কমিশনারকে জানিয়েছে, ভালো কথা। পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতীরা বা কোনো কেউ কিছু যেন না করতে পারে এবং তাদের জন্য উত্থান না হয়, সেটার জন্যে যথারীতি ব্যবস্থা নেওয়ার সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন, IC ভাটপাড়াও নিচ্ছেন। আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয়। এটা হচ্ছে প্রথম। এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই। অনেকেই অনেক কিছু আশা করছে, আমিও চাঁদে যাওয়ার আশা করছি, তো আশা তো করলেই হবে না। কে কী আশা করছে না, পুলিশ প্রশাসন আছে, আপনাকে ভরসা রাখতে হবে। পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে। আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন, আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে মুখে কিছু করবে, এই আশার কোনো উত্তর নেই, আর কিছু নেই। আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয়, এটা হয়েছে, কেউ কেউ ধরা পড়েছে, আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে। এটা নিয়ে এত আতঙ্কিত বা হওয়ার কোনো ব্যাপার নেই। আমি বিজেপি নেতার ব্যাপারে বলতে পারবো না, কে বিজেপি নেতা আর কে না। এরা তো সব দলবদলু পার্টি, কে কখন কোথায় থাকে, কে বিজেপি নেতা সেটাই বোঝা মুশকিল আছে। এখন বিজেপি বলে তো কিছু নেই, তৃণমূল থেকে তাড়ানো যেগুলো আছে সেগুলোই বিজেপি। তো সেগুলো আবার কবে লাইন লাগিয়ে বসে আছে আবার বিজেপির থেকে তৃণমূলে আসবে, এটা তো কেউ জানে না। তো সেই জন্য এই সম্বন্ধে আমি কোনো কথা না। আপনার প্রশ্ন যে দুষ্কৃতীরা আছে তাদের দমন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা প্রশাসন নেবে, আর সেখানে আমাদের দায়িত্ব হিসেবে যেটুকুন তাদের সহযোগিতা করা, নিশ্চয়ই সহযোগিতা করা হবে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এর আগে তার গাড়িতে বোমা মেরে এবং গুলি চালিয়ে প্রিয়াংশুকে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। আবারও ফের খুনের চক্রান্ত চালাচ্ছে অভিযুক্তরা। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, প্রিয়াংশু পাণ্ডে ওপর এর আগেও বোমা চালিয়ে খুন করার চেষ্টা করেছিল বিধায়ক সোমনাথ শ্যাম ইচেনি এবং তার দলবল। এই 10 রাউন্ড কার্তুজ উদ্ধার আতঙ্কিত বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে এবং তার পরিবার। 24 তারিখ তার বাড়ির কাছে, তার অভিযোগ তার বাড়ির কাছে বোম ব্লাস্ট হয়েছে। আবার তার পরের দিনই তার বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সমেত অনেক কার্তুজ পাওয়া গেছে। আতঙ্কিত NIA-কে তিনি জানিয়েছেন। দেখুন, আপনি জানেন 1 বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল, গুলি প্রিয়াংশু পাণ্ডের উপরে। তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাটাক হয়েছিল। খুব প্রাণে বেঁচেছিল। সেই কেসটাকে NIA টেক ওভার করে প্রায় 20 জন অ্যারেস্ট হয়েছে। আর সব তথ্যটা ঘুরিয়ে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে। এবার রিসেন্টলি 24 তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল। বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায়, বাড়ি থেকে খুব হলে 100 মিটার দূর হবে, সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে তারপরেই আবার ওই পাশে থেকেই 2টো অস্ত্র আর গুলি রিকভার হয়। আমাদের সবারই ধারণা, যেহেতু ওর মামলাটা NIA-তে আছে, সবাই সাক্ষী হয়েছে, সব মামলায় 164ও হয়েছে, যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে। তার জন্যে এই চক্রান্তটা করছে ওরা, যাতে ওকে মেরে দেওয়া হয়। খুনের চক্রান্ত করা হচ্ছে ওকে মেরে দেওয়ার জন্যে। আমরা এই মামলাটা শুনেছি। ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে, NIA-কেও কমপ্লেন করেছে, হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে। এই সম্ভাবনাটা অনেকটাই আছে। দেখি হোম মিনিস্ট্রিকে আমরা, কোনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না, বা বাংলা পুলিশ, ব্যারাকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না বা এই অপরাধীদেরকে ধরবেও না। NIA-কেও আমরা জানিয়েছি, আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে, যেহেতু NIA-তে মামলাও আছে আর পুরোটা ইঙ্গিত জগদ্দল বিধায়কের উপরে আছে,
দেখা যায়। দাদা একটা প্রশ্ন ওটা যে ভাটপাড়া বোমাগুলি চলার পর পুলিশ ইনভেস্টিগেশন নামে, কিন্তু এইখানে এনআইএ তদন্ত প্রিয়াঙ্কু পাণ্ডে বাড়ির আসার দুদিন পরেই প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সংলগ্ন অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হলো। তাই কি কোথাও মনে হচ্ছে আপনার যে এখানে পুলিশের কোনো চক্রান্ত রয়েছে? দেখুন, ভাটপাড়া যে বিগত সময়ে যে আইসি ছিল ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল। প্রিয়াঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যায় ওর উপরে, সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল সারেন্ডার করায় তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিল, অস্পষ্ট ওসি বলে যে কী রে তোরা পাণ্ডেকে মারতে পারলি না। এর বিফোর যে আইসি ছিল সে অর্ধেন্দু না কি নাম ছিল, ও সরাসরি বলেছে। আর এই কথাটা থানার থেকে অফিসাররাই বলেছে কি এ তো পুরো মার্ডারের ছিল, চক্রান্ত করেছিল। পুলিশ ওকে এনআইএ ডেকেওছে, কিন্তু যায়নি এনআইএ, এখনও যায়নি। ও যাবে কোথায়? সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো? তো ও এই কেসে ইনভলভ আছে। এই লাস্ট যে ওসি ছিল, ও ওসিটাও ধরা পড়বে, আজ হোক কাল হোক ধরা পড়বে, আমাদের বিশ্বাস আছে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের পরিবার। যে কোনো লোক আতঙ্কিত থাকবে, ও তো পলিটিক্যাল লোক আছে, ও সমস্যাটা বুঝতে পারছে, কাকিনারা জন্মেছে, জানে এখানে কি পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে। রাজনৈতিক বিভিন্ন কাজে বাইরে থাকে, পরিবার থাকে একা। হ্যাঁ, নিশ্চিতভাবে। তো ওই জন্য তো আমরা হোম মিনিস্ট্রিকে এটা নিয়ে ও লিখেছে, আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটি ব্যবস্থা করা যায়, কেন অবস্থাটা ভালো না। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox low falufi ain, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।